ধন্যবাদ প্রফেসর আনোয়ার। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে স্বাগত বক্তব্য পেশ করবার জন্য এবার আমি অনুরোধ জানাবো ICCPB 2011 ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কমিটির কো-চেয়ার এবং অ্যাডিশনাল সেক্রেটারি অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল জনাব মাহফুজুর রহমানকে। কম্পিউটারের বাংলা ভাষার প্রয়োগ সম্পর্কিত আজকের এই দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন আমাদের সভাপতি, অনুষ্ঠানে উপস্থিত শ্রদ্ধা মহাজন প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্থপতি হাফেজ ওসমান, অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সহ মঞ্চপুষ্ট অন্যান্য অতিথিমন্ডলী, আজকে যে আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে সেই সম্মেলনে উপস্থিত দুইজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্পিকার, প্রতিমন্ডলী ভদ্র মহিলা এবং মহোদয়গণ, আসসালামু আলাইকুম এবং ফাল্গুনের এই সকালে আছে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে অনুরোধ করা হয়েছিল আমাদের এই আজকের এই কনফারেন্সে সহায়তা করার জন্য। সেই প্রেক্ষাপটেই বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় এবং সেই সঙ্গে সচিব মহোদয়ের নির্দেশ ক্রমে আমরা এখানে অংশগ্রহণ করতে এসেছি। মূলত একটি উদ্দেশ্য, সেটা হলো সবাই আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ সরকারের বর্তমান ভিশন, যেটাকে বলা হচ্ছে উৎকল্প 2021 ডিজিটাল বাংলাদেশ, তা বিনির্মাণে সরকারের যে উদ্দেশ্য সেটা হলো জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়া। এই সেবা পৌঁছে দেওয়ার একটি বড় মাধ্যম হলো আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। কিন্তু সবচেয়ে বড় অন্তরায় যেটা আমরা মাত্র 2 বছর ফেস করছি, মোকাবেলা করছি, সেটা হলো আমাদের ভাষা। কম্পিউটার কিংবা কম্পিউটার সম্পর্কিত সকল যন্ত্রপাতি আমরা দেখতে পাই ইংরেজিতে, কিন্তু সাধারণ মানুষের কাছে যদি আমাদের এই তথ্য পৌঁছতে হয় তাহলে সেখানে অবশ্যই বাংলা প্রাধান্য দেওয়া প্রয়োজন। তার আলোকেই আজকের এই উদ্যোগ, কম্পিউটার কাউন্সিল এবং বিজ্ঞান ভাষা মন্ত্রণালয়ের উদ্যোগ। আজকে আমি এখানে দিতে চাই সেটা হলো কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার সম্পর্কিত যে আমাদের যে ইউনিকোড, সেই ইউনিকোড ইতিমধ্যেই বিএসটিআই কর্তৃক অনুমোদিত হয়েছে। গত 16 ফেব্রুয়ারি বিএসটিআই এটা গেজেট রেজুলেশন করেছে, আমরা আগামী দিনে দেখতে পাবো। তার পাশাপাশি আরেকটি বিষয়ে আমরা সাফল্য অর্জন করতে পেরেছি, এখানেও বিজ্ঞান এবং আইসিটি মন্ত্রণালয় এবং কম্পিউটার কাউন্সিলের উদ্যোগ এবং যেটা একটু আগে বলা হলো আমাদের ভাষাবিদদের উদ্যোগ, সেটা হলো মোবাইল কিপ্যাড বাংলায়। এই বাংলা কিপ্যাডও কিন্তু বিএসটিআই অনুমোদন করেছে, সরকারিভাবেই অনুমোদিত হয়েছে। এখন যেটা প্রয়োজন সেটা হলো এই টুলসগুলোতে বাংলা ক্যারেক্টার এবং তার ব্যাপক ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ করা। এক্ষেত্রে আজকে দিনব্যাপী যে আলোচনাগুলো হবে, যে সকল প্রবন্ধ উপস্থাপন করা হবে, তার আলোকে যে সকল সুপারিশমালা আমরা দেখতে পাবো, সেই সুপারিশমালার আলোকেই সরকার পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করতে পারে। এই কথা সত্য যে সরকার এককভাবে সকল কিছু করতে পারবে না, সেক্ষেত্রে আমাদের শিক্ষাবিদ, ভাষাবিদ, এমন বেসরকারি সংগঠন, বেসরকারি প্রতিষ্ঠান, তাদেরও প্রয়োজন রয়েছে। যার জন্য আমাদের একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই কনসেপ্ট আমরা এগিয়ে যাচ্ছি। সরকারের এই কনসেপ্টে আমরা স্বাগত জানাবো। যদি কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান, প্রাইভেট অর্গানাইজেশন এগিয়ে আসে, আমরা তাদের মাধ্যমে এই সকল কাজ সামনের দিকে এগিয়ে যেতে চাই। মূলত এই কাজগুলো শুরু করার জন্য আজকে ইন্ডিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা তার সঙ্গে কাজ করে যাচ্ছি। আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন
আপনাদের মাধ্যমে সেগুলো আমরা জানান দিতে চাই এবং সেই সঙ্গে আপনাদের পরামর্শ আমরা গ্রহণ করতে চাই, যার মাধ্যমে সরকারের এই ভিশন 2021 তথা ডিজিটাল বাংলাদেশ সম্ভব হবে এবং আমরা সার্থকতা লাভ করব। এই কথা সত্য যে গত 2 বছরে মোবাইল ফোনের যে পরিমাণ ব্যাপকতা লাভ করেছে, সেটাকে যদি আমরা আরো জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই, আমাদেরকে অবশ্যই বাংলা ভাষার মাধ্যম সন্তুষ্ট করতে হবে। আমি কম্পিউটার কাউন্সিলে কাজ করতে গিয়ে যারা ফেস করি বা দেখি, সেটা হল কম্পিউটারের বিভিন্ন কমান্ড, এই কমান্ডগুলো যখনই ইংরেজিতে আসে, সাধারণ মানুষ সেটা থেকে ভয় পাওয়ার কারণে সামনের দিকে এগিয়ে যেতে পারে না, তারা আবার পিছন দিকে ফিরে আসে। এই সামনের দিকে এগিয়ে নিতে হলেই আমাদের এই সকল ক্ষেত্রে বাংলা ভাষার ব্যবহার দরকার এবং তার জন্য প্রয়োজনীয় টুলস ও সামগ্রী দরকার। আমি বিশ্বাস করি আজকের আলোচনার মধ্য দিয়ে, এই সম্মেলনের মধ্য দিয়ে যে সকল সুদর্শন আমরা পাবো, তা দিয়ে আমাদের আগামী দিনের কার্যক্রম আরো সফলতা লাভ করতে পারবে। আমি এই উদ্যোগ গ্রহণ করার জন্য আবারও আয়োজক বৃন্দকে, মানুষ কম্পিউটার কাউন্সিল এবং সেই সঙ্গে বিজ্ঞান ও আশীর্বাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর এম অমর রহমান স্যারকে এবার আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য দান করার জন্য। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্থপতি ইয়াসের ওসমান, বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, আইইবি প্রতিষ্ঠাতা ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব সাইফুর রহমান, এই কনফারেন্সের আয়োজক মন্ডলী, সম্মেলনে অংশগ্রহণ করে বিশেষজ্ঞগণ, প্রিয় সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধী, সবাইকে আমার সাদর অভিনন্দন এবং বসন্তের শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি আমাদের ভাষা শহীদ বরকত, সালাম, রফিক ও জব্বারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। 1952 সালের ভাষা আন্দোলন মূলত এই জাতির একাত্মত্ব অর্জনের প্রথম সময়। ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি একত্রিত হয়েছে এবং ক্রমে স্বাধিকার আন্দোলনের মধ্যে দিয়ে এক গৌরবোজ্জ্বল মুক্তি সংগ্রামের বিনিময়ে অর্জন করেছে চূড়ান্ত বিজয় তথা স্বাধীনতা। টেকনোলজি ইন দ্য সার্ভিস অফ সোসাইটি, সমাজের ক্ষেত্রে এই মটো নিয়েই কিন্তু আমরা আইবি আরম্ভ করি। আর এটা বিশেষ করে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স কিন্তু এই মটো নিয়ে আরম্ভ করা হয়েছিল। আর এই গোড়া থেকে কিন্তু কম্পিউটার সায়েন্সকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর এই প্রাধান্য সূত্র ধরেই কিন্তু এই কনফারেন্সগুলো আয়োজন করা হচ্ছে। বিশ্বায়নের এই যুগে এবং বাংলা ভাষার শ্রেষ্ঠতা অর্জনের লক্ষ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আইবি স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্সের উদ্যোগে 2003 সালে সর্বপ্রথম বাংলা ভাষা কম্পিউটার প্রসেসিং এর উপর দিনব্যাপী এক কর্মশালা আয়োজন করা হয়। তারপরে 2004 সালেও কিন্তু এটা পরে রিপিট করা হয়। আর এখন 2006 সালে প্রথমবার মতো এই আয়োজনের প্রথম কনফারেন্স করা হয়। এবার আমরা দ্বিতীয়বার এই কনফারেন্স করছি। 1991 সালে ইউনিকোড কনসোর্টিয়াম গঠনের আগে পর্যন্ত কিন্তু খুব বেশি উল্লেখযোগ্য কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং তারপর থেকে কিন্তু সম্প্রতিকালে কিন্তু বেশ উল্লেখযোগ্য গবেষণাও চলছে, জাতীয় লেভেলেও চলছে, আন্তর্জাতিক লেভেলে চলছে। আর আমরা খুবই খুশি যে এটাকে আরো সম্প্রসারণ করার জন্যই এই কনফারেন্সের একটা মূল উদ্দেশ্য। বাংলা ভাষার বিশ্বায়ন ও আন্তর্জাতিকরণের এই বছর করণের উদ্দেশ্য ধরেই কিন্তু এই কনফারেন্সটা আয়োজন করা হয়েছে। আমি আশা করছি যে বাংলা ভাষার বিশ্বায়ন বিশেষভাবে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নিয়ে এই আন্তর্জাতিক কনফারেন্স অত্যন্ত গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। দেখেন, আমরা তো এখন সবাই এটা ইন্টারনেটের যুগ, এটা 21শ শতাব্দী বলা যেতে পারে একটা প্রযুক্তির শতাব্দী।
কিন্তু ইন্টারনেটে যেটা আমরা দেখি যে ইংরেজির প্রাধান্য কিন্তু গোড়া থেকে বিরাজমান করছে, আর এখনো কিন্তু করছে। ইদানিং অন্যান্য ভাষারও কিন্তু এখানে আমরা কিছুটা আভাস দেখতে পাচ্ছি, যেমন চাইনিজও এখন চলে আসছে। রিসেন্টলি যেটা জানতে পেরেছি আমার মানে কম্পিউটার কলেজের থেকে, যে এখন ডোমেন নেম অন্যান্য ভাষাও কিন্তু লেখা যায়, বিশেষ করে আরবিতেও চাইনিজেও। আমরা আশা করছি যে খুব দ্রুত এটা বাংলাতেও আমরা এই সুযোগ পাবো। আর যেটা আমার কলিগ কিছুক্ষণ আগে বলে গেল, যে যতক্ষণ না আমার বাংলা ভাষায় আমরা মৌখিক এবং লিখিতভাবে প্রকাশ করতে পারবো, ইন্টারনেটের কিন্তু সম্প্রসারণ কিন্তু বাংলাদেশে অতটা হবে না। আর এটা কিন্তু খুবই দরকারি। এরকম কনফারেন্সের কিন্তু মানে একটা অসম্ভব একটা গুরুত্বপূর্ণ একটা অবদান আছে এই বাংলা ভাষার সম্প্রসারণের উদ্দেশ্যে। আমি সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের ডিরেক্টর প্রফেসর আনোয়ার এবং প্রধান আয়োজক প্রফেসর সোহান, এই কনফারেন্সের প্রধান আয়োজক সোহান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর কোঅপারেশন। ক্রিকেটের কথা বললাম, কারণ আজকে আমি জানি যে আমরা সবাই ক্রিকেটের কথাই আমাদের চোখের সামনে আছে। তো আমি আর বেশি বক্তব্য আর এক্সটেন্ড করবো না। আমি জানি যে আমরা সবাই চাচ্ছি ওই খেলার কথাই আমাদের চোখ ওদিকে চলে যাচ্ছে। তো কিন্তু আমি সত্যি আনন্দিত যে আমরা আইবি থেকে এরকম একটা কনফারেন্স আয়োজন করতে পেরেছি। আর আমি আশা করি যে এই ধারাটা আমরা চালিয়ে রাখতে পারবো, আর পরবর্তীতে আমরা দিয়ে থাকবো। ধন্যবাদ, আর সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার। আমি এবার বিনীত অনুরোধ জানাচ্ছি ESTCDD এর সম্মানিত সভাপতি জনাব সাইফুর রহমানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আমাদের অনারেবল চিফ গেস্ট State Minister for Science and Information Communication Technology, University Grants Commissioner, Chairman Professor Nazrul Islam, special guest, distinguished guests, visitors from abroad, welcome to this morning's program. আজকে এটা বাংলা ভাষার এই কম্পিউটারে ইউজ করার জন্য বহু বছর হয়েছে। We've been all working on it, and this is yet another step to take it forward. আমি আশা করি যে আজকের প্রোগ্রামের মধ্যে দিয়ে additional কিছু আরো হবে, not just discourses for the academics, but practically এটা অ্যাপ্লিকেশনে আনার জন্য প্রচুর কাজ হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এখানে ইনভলভ হয়ে, মন্ত্রীর প্রেজেন্স এখানে, আমাদের বিদেশি গেস্টরা নিশ্চয়ই এখানে একটা আমাদেরকে নতুন একটা enthusiasm, encouragement দেবেন। On behalf of the Trust, ESTCDT, যেটা actually Education, Science, Technology, Cultural Development Trust, যেখানে আমরা কতজন মিলে 20 বছর আগে we had a vision of setting up a university and other institutions যেটা দেশের কাজে আসবে। And I'm happy যে আজকে আমাদের নতুন ক্যাম্পাসে এই প্রোগ্রামটা করতে পেরেছি, আপনারা সবাই এসেছেন। And the IUB family should actually be more inclusive. আপনাদের সবাইকে আজকে এখানে আমি শুধু বলবো যে I hope you have a productive time here and a useful session. And on behalf of the Trust and myself, I thank you very much for being here today, and I hope everything goes well. Thank you once again.